জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণের সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থান করায় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে হল প্রভোস্ট তাকে বিশ্ববিদ্যালয়ের 424 নম্বর কক্ষে ধরে আনেন। ওই কক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদও ছিলেন, তবে তারও ছাত্রত্ব নেই। সোহান বিশ্ববিদ্যালয়ের 36 ব্যাচ ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত থেকেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছিলেন। ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকাল 9টা থেকে হলের অভ্যন্তরেই পায়চারি করছিলেন। বিষয়টি হলে প্রভোস্টের নজরে আসলে তিনি অবস্থান করায় কক্ষে গিয়ে সোহানকে আটক করেন। অবৈধভাবে হলে অবস্থানের বিষয় জানতে চাইলে সোহান বলেন, আমি রাতে ক্যাম্পাসে এসেছিলাম, খারাপ লাগায় হলে ঘুমিয়ে পড়েছি, কোনো অনুমতি নেইনি। আটকের পর তাকে বিশ্ববিদ্যালয়ে প্রক্টোরিয়াল বডির হাতে দেওয়া হয়। হল প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নির্বাচন চলাকালীন অবস্থায় প্রাক্তন শিক্ষার্থীদের হলেই অবস্থান করা আচরণবিধি ভঙ্গ, তাই আমরা তাকে প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AK রাশিদুল আলম জানান, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা গার্ড পাঠিয়ে তাকে আনতে বলা হয়েছে। এদিকে নানামুখী অভিযোগ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদল নির্বাচন বর্জন করেছে।